এর আগে একটা ব্লগে দেখছিলেন আমরা পেয়ারা মেশনে গেছিলাম আর বড়ইয়ের জন্য অপেক্ষা করতে পারছিলাম। তো অপেক্ষার পালা শেষ করে আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম। আজকে হলো পেয়ারা মেশন না, আজকে বড়ই মেশন করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যদিও এখন এডিট করতেছি, এখন ভালো নাই, আগে ভালো ছিলাম। সবাই আমার ভয়ের শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমার কি হয়েছে। আসলে আমার মূলত হচ্ছে অনেক পরিমাণ ঠান্ডা এবং জ্বর আসছে। এর জন্য আমি দুদিন যাবত ভিডিও আপলোড করতে পারি না ফেসবুকে। তো ফেসবুকের এঙ্গেজমেন্ট এবং অ্যালগরিদম ধরে রাখার জন্য আজকে আমাকে এত পরিমাণ কষ্ট করেছে, মানে ঠান্ডা এবং জ্বর নিয়ে ভিডিও এডিট করতে হচ্ছে। তো আসলে এর আগে ভিডিও একটা দেখছিলেন আমরা হলো পেয়ারা মেশন গেছেন। তো আজকে আমরা হলো অনেকদিন পর আবার চলে যাচ্ছি আমরা হলো বড়ই মিশনে। মানে এখন হচ্ছে পরে সিজন হচ্ছে বড়ই, এর জন্য আমরা বড়ই মিশনের জন্য আজকে সবাইকে ডাকছি। মানে আমরা সবাই একসাথে চলে আসবো বড়ই মিশন করতে। আগের ভিডিওতে সবাইকে বলেছি যে বড়ই খেতে হলে অবশ্যই আমাদের 10-15 দিন পর আসতে হবে, মানে বড়ই পাকিনি, মানে কষ্ট আসলে। এর জন্য আমরা সবাই প্ল্যান করি যে আজকে মানে 15-20 দিন পর আজকে আমরা আবার চলে যাবো, মানে চলে যাবো আমরা হলো শুধু মানে বড়ই খেতে যাবো বন্ধুরা মিলে। তো এরপরে আমরা চলে আসি সোজা মানে আমাদের চরে, মানে নৌকা পার হয়ে চলে আসি চরের দিকে। আগের ভিডিওতে যারা দেখছিলেন তাদের ভিতর থেকে অনেকজন আজকের ভিডিওতে নেই, মানে আজকে তারা আসেনি তাদের কাজের জন্য। আজকের ভিডিও অনেকজন প্রায় নতুন, মানে আমাদের সাথে নতুন আসে। যেমন আমার পিছিয়ে যাচ্ছেন মোস্তাফিজুর, মানে আমার ভাই, ছোট ভাই মোস্তাফিজুর আমাদের সাথে আজকে প্রথমবারের মতন আমাদের সাথে এই ভিডিওতে যাচ্ছে। মানে আগের ভিডিওতে সে ছিল না। আর আমাদের প্রচুর পরিমাণ হাঁটতে হবে, তো এর জন্য আমার সবসময় এনার্জি ফুল রাখতে হবে। তো আমি এটাই মৌসাকে বলতেছিলাম, অনেকক্ষণ যাবার হাঁটাহাঁটি করার পরে আমার অনেক পরিমাণ হাঁপ লেগে যায়। তো এর জন্য আমরা একটা রেস্ট নিচ্ছিলাম। তো এর মধ্যে জয় একটু ফাজলামি শুরু করে দিয়েছে। জয়ের অঙ্গভঙ্গি দেখে আপনারা কেউ মাইন্ড নেবেন না, তো এটা আপনি স্কিপ করতে পারেন। বন্ধুরা মানে কোথাও গেলে এই সব জিনিস একটু বেশি হবে, মানে এটা নিয়ে মাইন্ড করার দরকার। তো তারপরে চলে আসে আমরা দেশীয় বড়ির বাগান। এই বাগানটি হচ্ছে ছোট ছোট বড়ি, মানে দেশি বড়ি যেগুলো বলা হয় বুনারা বা এই টাইপের কিছু বলা হয় আমাদের গ্রামের ভাষায়। দেশি বড়ির ভিতর অনেক সুন্দর বড়ি পাওয়া যায়। এগুলোর আমি যেখান থেকে শিখতেছিলাম ওখানকার বড়িটা এত সুন্দর লাগতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল। ওখানে কিছু কিছু গাছে অনেক পরিমাণ টক এবং কিছু কিছু গাছে বেশিরভাগ অংশ ছিল অনেক পরিমাণ মিষ্টি। তো এইটা দেখে আমরা অনেক পরিমাণ বড়ি খেয়ে ফেলি। আপনারা যদি কখনো চলে আসেন তাহলে এই বড়িগুলো ট্রাই করবেন। মানে বড়ি সিজনে আসলে অবশ্যই এইগুলো বড়ি দেখবেন, টক মিষ্টি সবগুলোই পাওয়া যাবে। এবং আপনি চাইলে বাসায় বেঁধে নিয়ে যেতে পারবেন, একটা ব্যাগে করে নিয়ে যেতে পারবেন টক মিষ্টি, মানে আচারের জন্য আপনি এটা নিয়ে যেতে পারবেন। এইবারে প্রচুর পরিমাণ টক থাকে এবং টকের কারণে আচার অনেক ভালো হয়। দেশি বড়ির বাগানে গিয়ে দেখি অনেকজন বড়ি পাইরে মানে ব্যাগে করে নিয়ে আসে আচারের জন্য। নৌকার উপর থেকে নামার পর থেকে আমরা প্রতিটি গাছে দেখতেছি কোন গাছের বড়ি টক, কোন গাছের বড়ি মিষ্টি। এর দেখে চেক করতে করতে আমরা চলে আসি সোজা বড়ই বাগানে। চেক করার মধ্যে দিয়ে অনেকগুলো গাছ অনেক সুন্দর সুন্দর বড়ি পাওয়া গেছে, মানে অনেক পরিমাণ মিষ্টি। আর এখানে আসলে অনেক পরিমাণ মিষ্টি বড়ি পাওয়া গেছে। অনেক পরিমাণ খিদা লাগার কারণে বড়ি দিয়ে পেট ভরতেছিল না, তাই আমরা হলো বড়ই বাগানে যাওয়ার সময় পেয়ারা বাগানের পাশ দিয়ে যায় কিছু পেয়ারা পেরে নিই। বন্ধুরা মিলে চরে গেলে এটা একটু হবে, এটা টুকটাক হবে, এটা নিয়ে মাইন্ড করা যাবে না। তার পেয়ারাটা অনেক পরিমাণ মিষ্টি ছিল, আমরা বলে না ফ্রিজ জিনিস একটু স্বাদ বেশি পাওয়া যায়। 10 কিলো হাঁটার পরে আমাদের এক জায়গায় সবাই মিলে একটু বসি, মানে আমাদের প্রচুর পরিমাণ হাঁপ লেগে যায়। তো এই জন্য একটু কিছু রেস্ট নিয়েছিলাম আর আমাদের সাথে কিছু মিষ্টি জাতীয় খাবার নিয়ে গেছিলাম। তো এই জন্য আমরা বসে ওখানে কিছু খাইলাম আর খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করতেছিলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো অনেক পরিমাণ ঠান্ডা আর জায়গাটা অনেক পরিমাণ রোদ ছিল, এই জন্য আমরা অনেক ভালো লাগতেছিল বসে থাকতে। তো ওখানে আমরা ডিসিশন নিই যে আজকে আর আমরা বড়ই বাগানে যাবো না, মানে আমাদের যেখানে যাবার কথা ছিল ওখান থেকে না গিয়ে আমরা ডিরেক্ট চলে আসি একটা আম বাগানে। আগের ভিডিওতে যেখানে দেখছিলাম আমরা দুপুরে খাবার একটু মানে শুকনো টাইপের খাবার খাইছিলাম। তো ওখানে আজকেও আমরা ওখানে চলে আসি, এসে আমরা মুড়ি মাখানোর জন্য আমরা সাথে করে মুড়ি নিয়ে আসছিলাম খাবার জন্য। আজকে আমাদের বড়ই বাগানে যাওয়ার কথা ছিল, বাট আমরা যাইনি, কারণ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ হাঁপ লেগে যায়। আর আজকে আমার কারোরই ভালো লাগতেছিল না, আজকে কারোরই হাঁটতে ভালো লাগছিল না, এই জন্য যাওয়া হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজটি ফলো রাখবেন। তো আল্লাহ হাফেজ।